এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাচ্চাদের খাবারে শুয়োপোকা জানিয়ে শোরগোল এলাকায়। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের লালদিঘি এলাকায়। জানা যায়, অন্যান্য দিনের মতন বৃহস্পতিবারও লালদিঘি পূর্ব পাড় অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বাচ্চাদের জন্য টিফিন গাড়িতে করে খিচুড়ি নিয়ে যায় এলাকার এক মহিলা অনিমা সাহু। কিন্তু বাড়িতে গিয়ে বাচ্চাদের খাওয়ানোর সময় তিনি লক্ষ্য করেন খিচুড়ির ওপর পড়ে রয়েছে শুয়োপোকা। বিষয়টি তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাকে জানাতে গেলে আইসিডিএস সেন্টার তখন বন্ধ হয়ে যায়। তবে বিষয়টি তিনি পাশাপাশি এলাকার কয়েকজনকে জানান, যদিও মহিলার অভিযোগ মানতে নারাজ আইসিডিএস সেন্টারের শিক্ষিকা। তিনি জানান, সেন্টারে রান্না এবং বাচ্চাদের খাওয়ানো হতো অতি সতর্কতার সহিত। তাছাড়া এদিন অন্যান্য সমস্ত বাচ্চারা সেই খাবার খেয়েছে, কিন্তু কারোর কোনো অসুবিধে হয়নি। হতে পারে খাবার নিয়ে যাওয়ার পথে খাবারে শুয়োপোকা পড়েছে। অন্যদিকে এই ঘটনার বিষয়ে জেলা শাসককে ইমেল মারফত অভিযোগ জানিয়েছে জেলা বিজেপির সাধারণ সম্পাদক শঙ্কর গুছাইত। ঘটনার নিন্দাও জানিয়েছেন তিনি। অন্যদিকে এই ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলেও অভিমত ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসুর। তিনি বলেন, আইসিডিএস সেন্টারে যদি রান্নার সময় বা তারপর খাবারে শুয়োপোকা পড়ে থাকতো, তাহলে যেসব বাচ্চারা খাবার খেয়েছে তাদের অসুবিধে হতো, কিন্তু কোনো বাচ্চার কোনো অসুবিধে হয়নি। ফলে এটা তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু এর পেছনে সরকার বা পৌর প্রশাসনকে বদনাম করার চক্রান্ত থাকতে পারে। দুর্বিষহ ঘটনা এবং আমাদের খুব বেদনাদায়ক ঘটনা এই জন্যেই যে বাচ্চাদের স্কুল আইসিডিএস স্কুল লালদিঘিতে অবস্থিত ৯ নম্বর ওয়ার্ডে, সেখানে আস্ত শুয়োপোকা দেখা যাচ্ছে। বড় শুয়োপোকা খাবারের মধ্যে, তার মানে অস্বাস্থ্যকর জায়গায়, অস্বাস্থ্যকর পরিবেশে এবং খেয়াল না রেখে বাচ্চাদের দিনের পর দিন এ ধরনের খাদ্য দেওয়া হচ্ছে। এরা পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র বাচ্চাদের দেওয়া হচ্ছে, পশ্চিম মেদিনীপুর জেলা সহ। আমি আবেদন করেছি ডিএমকে যে আপনি এই আপনার পশ্চিম মেদিনীপুর জেলাতে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে, আপনি তদন্ত করে সেখানে লোক পাঠিয়ে ব্যবস্থা করুন। কোথাও রান্নাঘর নেই, কোথাও রান্না করার জায়গা নেই, বাচ্চাদের অস্বাস্থ্যকর খাদ্য দেওয়া হচ্ছে। সেই জন্য এখানে আস্ত শুয়োপোকা পাওয়া যাচ্ছে, খাবারের আস্ত শুয়োপোকা, সেগুলো বাচ্চারা নিয়ে যাচ্ছে। এই দৃশ্য আজকে দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গে। এটা আমাদের অত্যন্ত লজ্জার ঘটনা। খবরটা আমি শুনলাম আপনাদের একজন মিডিয়া পার্সনের কাছ থেকে। শোনার পরে আমি এসে দেখলাম যে রান্নাঘর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং এই সময়টা তো শুয়োপোকার সময়। আমি প্রথমে ভেবেছিলাম, পরে এসে আমি দিদিমণিরা এসছেন, দিদিমণি যিনি রান্না করেন সহায়িকা, তার সাথে কথা বললাম। এলাকাবাসী যে দেখছেন, এলাকার যাদের বাচ্চারা এখানে পড়ে তাদের সাথেও কথা বললাম। তারা বলল যে শুয়োপোকাটা এখানে পড়েছে এরকম কোনো নেই, তার কারণ এটা চক্রান্ত হতে পারে, এরকম কখনো হয়নি। তার কারণ একটা জিনিস দেখা যাচ্ছে, যে ছবিটা আমরা দেখলাম, সেই ছবিটা দেখা যাচ্ছে যে শুয়োপোকাটা উপরে ভাসছে, তার লোমগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। যদি রান্নার সাথে হতো তাহলে তো শুয়োপোকাটা গলে যেত বা তরকারির মধ্যে, রান্নার মধ্যে ঢুকে যেত। শুয়োপোকাটা উপরে ভাসছে। এবার এটা কেন হলো, কিভাবে হলো, কোথায় হলো, এ তো যতক্ষণ না তদন্ত হচ্ছে বোঝা যাবে না। সুতরাং মনে হচ্ছে যে এখানে হয়নি, কোনো একটা বিষয় এর মধ্যে অন্তর্নিহিত কারণ আছে। কে করেছে, কারা করেছে, কেন হয়েছে তাও বুঝতে পারছি না। তবে বাচ্চারা যারা খেয়েছে, এখানে আমি জিজ্ঞেস করলাম, সব বাচ্চারাই খেয়েছে, কারণ এখানে স্থানীয় যে বাচ্চারা, কারোর কোনো সমস্যা হয়নি। এবং সর্বোপরি সন্দেহ যেটা লাগছে, যে খিচুড়ি যখন নিয়ে গেল, সহায়িকা বলছে দাদা আমরা ঢাকা দিয়েই রান্না করি, আমি দেওয়ার সময় তো নিজে দিয়েছি হাতায় করে এবং ছোট ডাবুতে করে দেওয়া হয়। অত বড় শুয়োপোকাটা নিশ্চয়ই চোখে পড়তো, কোনোভাবেই তাদের চোখে পড়েনি। দিদিমণি ছিল, সহায়িকা ছিল, তার চোখে পড়েনি। এবং যখন দেওয়া হয় আরও অনেক গার্জেন থাকে, সবাই গোল করে ঘিরে দাঁড়িয়ে থাকে, সবাই সামনে যখন এতগুলো চোখ দেখছে, সবাই সামনে শুয়োপোকাটা গেলে তো কেউ না কেউ দেখতো, কারো না কারো চোখে পড়তো। কী করে হতে পারে? সুতরাং কেন করছেন, রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে। এবং উনি সব জায়গায় আটটিআই করছেন, আমরা তার জবাবও দিচ্ছি। উনি ভাবছেন বোধহয়, ওনাদের যেটা বক্তব্য, যে হয়তো সবাই দুর্নীতির সাথে যুক্ত বা সবাই দুর্নীতি করছে, ওরা চিন্তা ভাবনা থাকতেই পারে। আমার যেটা মনে হচ্ছে, আমি পরিষ্কার বলছি, বিজেপির পক্ষ থেকে, এবং যিনি অভিযোগ করেছেন, আমি ওনার নাম বলতে চাইছি না, যিনি অভিযোগ করেছেন, এটা তার ষড়যন্ত্র হতে পারে। হ্যাঁ, আমি আজকে 10টা 20-তে খিচুড়ি আনতে গেছিলাম। তারপরে হচ্ছে কি যে খিচুড়িটা আমি নিয়ে চলে এলাম, এসে আমার বৌমা বাচ্চাকে খাওয়াচ্ছে। অন্যদিন আমি খাওয়াই, আজকে বৌমা খাওয়াচ্ছি। খাওয়াবার জন্য তখন হচ্ছে কি যে বৌমা বলছে, মা এটা কি বলো তো, খিচুড়িতে কি আর হচ্ছে উচ্ছে দেয়? আমি বলছি না, এটা উচ্ছা নয়, মনে হয় বরবটি। আমি সরে গেলাম, দিয়ে আমাদের রান্না করছে যে একটি মেয়ে, তাকে আমি বনু বলি, বনুকে বলছি, বনু দেখ তো এটা পোকা না খিচুড়ি? দিয়ে বলছে না বৌদি পোকা। আমি আবার ভালো করে এসে দেখলাম যে শুয়োপোকা। এটাই হয়েছে। তাই আমি খিচুড়িটা নিয়ে স্কুলে গেছিলাম, স্কুল তখন বন্ধ হয়ে গেছিলো। পাশের বাড়িতে একজন দেখলো, না দেখালে কেউ বিশ্বাস করবে না করবে, ওই জন্য পাশে একজনকে বলতে বলতে ওখানে 2-3 জনে দেখেছে
দেখাবার পরে বাবুন ঘরকে আমাকে নিয়ে গেল, ওখানে যে বললো বাবাইকে বলো, বাবাই বাড়িতে আছে, ও একটা ছবি তুলে রাখলো। এই ওরা তো বলছে যে এটা পরিকল্পনা মাফিক খেলা হয়েছে ইচ্ছে করে। এরকম কি কোনো ঘটনা? না, আমি বলতে পারবো না ওটা। রাস্তায় আমি আনতে গিয়ে হয়তো পড়েছে। না না, কেন, আমার টিফিন কারি ওখানে দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে নিয়ে আসছি। এর আগে কখনো ঘটেছে? না, কোনো দিন ঘটেনি। আমাদের দুটো বাচ্চা হলো, এই ছোটটা এখনো 2 বছরের হয়নি। নাম কি? ওর নাম কি? কার? আপনার যে নাতি বা নাতনি? ওর নাম হচ্ছে কি শিবম সাহু। বলছি আতঙ্ক রয়েছে, কিছুতে খাইছেন না? না, খাওয়াইনি, বাচ্চার সঙ্গে সঙ্গেই দেখতে আপনার পেয়ে। কি মনে হয় যে ওখানে রান্না করার সময় পড়েছিল নাকি পরে আপনি যখন নিয়ে ওইটা আমি বলতে পারবো না। আপনি কিসে নিয়ে আসেন? আমি টিফিন কারিতে ঢাকা দিয়ে নিয়ে আসি। বাড়িতে এসে দেখেছেন পড়ে আছে? বাড়িতে এসে দেখিনি, খিচুড়ি যখন বাচ্চাকে খাওয়াবো বলে ঢেলেছি থালাতে, তখন দেখেছি। হ্যাঁ, সেটাই মনে দেখেছি। আরো সতর্ক সচেতন হওয়া উচিত ছিল রান্না করার সময় বা সেটা তো আমরা সবসময় তো আপনারা দেখি। বাচ্চা তো খাওয়ান, মানে হ্যাঁ। ওদের উচিত কি আরো সতর্ক সচেতন রান্না করে এবং হ্যাঁ, এবারে হয়তো সতর্ক হয়ে যাবে। কি মনে হয় এটা কি মাখা হয়ে গেছিল এরকম? না না, মাখা না, ও গোটাই আছে, ওটা মানে হচ্ছে গোটাই আছে, তবে মানে স্পষ্ট বোঝা যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম অনিমা সাহু। রান্না হয়, কাউন্সিলর এসেও দেখেন। আমাদের এখানে সেরকমভাবে কোনো কিছু হয়নি। এটা যে অভিযোগটা হয়েছে সেটা সম্পূর্ণই ভিত্তিহীন আমি মনে করি এটা। কারণ আমার স্কুলের শিশু বাচ্চারা খেয়েছে, বসে খেয়েছে, পাশাপাশি এলাকার লোকেরাও খেয়েছে, যারা খাবার নিয়ে গেছে তাদের কোনো কিছু সমস্যা হয়নি। কিংবা যখন ওনাকে খাবার দেওয়া হয়েছিল তখনও অনেক লোক উপস্থিত ছিল, তাদের চোখেও পড়েনি। তো এ ব্যাপারটা আমি কিছু বলতে পারছি না। আপনার দুয়ারে তো শুঁয়োপোকা আমরা দেখলাম এবং অন্ধকার। বর্ষাকালে টুকটাক পোকামাকড় এসব তো থাকেই, আপনারাও তো জানেন, আপনাদের নিজেদের বাড়িতেও তো থাকে। তো তাতে মনে হয় না রান্নার সময় কি করতে পারে না? না, আমার যেখানে রান্না হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রান্না হয়। না আপনার কি মনে হয় তাহলে কি এখান থেকে নিয়ে যাওয়ার পর রাস্তায় কোথাও হয়তো হতে পারে, এটা তো আমি বলতে পারবো না। তো আমার এখানে হয়নি, এটুকু আমি বলতে পারি। কতজন আজ রান্না করছে? আমার এখানে আজকে 77 জনের রান্না হয়েছে। রোজই টোটাল 77? মা, হ্যাঁ, 77, 78, 79 এরকম জন মেনু কি ছিল? আজকে সবজি দিয়ে খিচুড়ি আর ডিম সেদ্ধ। স্টুডেন্ট সঙ্গে স্কুলের বাচ্চা ছিল হচ্ছে 33 জন। আমার নাম শ্যামলী বিসাই। শ্যামলী বিসাই।